রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি জিদনি ইলমা। শ্রদ্ধেয় এই সভার সঞ্চালক, উপস্থিত সম্মুখ উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ স্থানীয় এবং বহিরাগত সকলকে আমার এবং পর্দার আড়ালের মা ও বোনেরা সকলকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং বয়সভেদে শ্রদ্ধা, ভালোবাসা, সর্বোপরি আবার ইসলামিক সম্ভাষণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কতগুলো বাস্তব এবং কমন কিছু বিষয় আলোচনা করব, কিছু কথা যে আল্লাহ পবিত্র কোরআনে আমাদেরকে বলছে সম্বোধন করে যে হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং ভয় করার মতো, ভয় করা মানে ভয় করার মতো ভয় করো, এবং কি মুসলিম না হয়ে তোমরা মরো না। এখন প্রথমে সম্বোধন করলো আল্লাহ বিশ্বাসীদের, অর্থাৎ মুমিনদের। তার মানে মুমিন কি জিনিস সেটা আমাদেরকে জানা দরকার আছে। মুমিন বলতে কি বোঝায়? মুমিন দেখেন, সব মুসলিম প্রকৃতপক্ষে মুমিন নাও হতে পারে, ফাসিক হতে পারে, গুনাহগার মুসলিম হতে পারে, কিন্তু মুমিন যারা তারা মুসলিম তো বটেই, সব মুমিনই মুসলিম, কিন্তু সব মুসলিম প্রকৃত মুমিন নাও হতে পারে। মুমিন হচ্ছে তারাই যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহর সঙ্গে শিরিক করে না, সালাত আদায় করে, যাকাত প্রতিষ্ঠা করে, বেহুতুক মানে বেহুদা কথাবার্তা বলে না, যেটা 7টা গুণের কথা বলা হয়েছে সূরা মুমিনুনের মধ্যে। তারা সালাত কায়েম করে, সালাতে উদাসীন হয় না, যাকাত প্রতিষ্ঠা করে, অসার কথাবার্তা ক্রিয়াকলাপ থেকে তারা বিরত থাকে। এই ধরনের কতগুলো গুণের কথা বলা হয়েছে মুমিনদের। আর মুসলিম বলতে গেলে মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করা কাকে, কার কাছে? আল্লাহর কাছে। এখন একজন মানুষ আল্লাহকে বিশ্বাস করে, ভয় করে, আবার দেখা যায় আল্লাহকে বিশ্বাস করে, আবার দেখা যায় যে তারা অনেক অনৈতিক ক্রিয়াকর্মও করে। তারা এমনি আমতর্পে সমাজে এই ধরনের মানুষই কিন্তু আপনি বেশি দেখবেন, যে আমরা প্রতিটা সমাজেই দেখতে পাই যারা নামাজ পড়ে না তাদেরকে যদি জিজ্ঞাসা করেন তারা বলবে হ্যাঁ আল্লাহ বলে তো একজন আসেই। আবার যারা নামাজ পড়ে তাদেরকে যদি জিজ্ঞাসা করেন হ্যাঁ অবশ্যই আল্লাহ আছে, আল্লাহ আছে বলে তো আমরা নামাজ পড়তে এসেছি, আল্লাহকে বিশ্বাস করি বলে। আবার ওই ব্যক্তিদের মধ্যেই আবার দেখবেন নামাজ পড়ে বাইরে গিয়ে আবার চুগলি, গীবত, পরনিন্দা, ঘুষ, সুদ সমস্ত কাজের সঙ্গে কম বেশি জড়িয়ে থাকে। তারা মুসলিম কিন্তু ফাসিক, অর্থাৎ গুনাহগার মুসলিম। সেই জন্য আল্লাহ এখানে মুমিনদের উদ্দেশ্য করে বলছে যে তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আমরা প্রকৃতপক্ষে আল্লাহকে কতটা ভয় করি সেটা একটা প্রশ্ন সাপেক্ষ। কারণ আমরা এমন ভাবে আমরা চলাফেরা করি, তাতে আমাদের মনে হয় মাঝে মাঝে যে আদতেও আল্লাহ আছে তো। কেন? তার কারণ দেখেন, একটা শপিং মলে গেলে বা কোথাও গেলে, একটা দোকানে গেলে সেখানে সিসি ক্যামেরা লাগানো থাকলে কত সতর্কতার সঙ্গে, সাবধানতার সঙ্গে আমরা সেখানে জিনিসপত্র দেখাশোনা করি এবং সেই যথাস্থানে রেখে দিই। কেন? ক্যামেরা লাগানো আছে ভয়ে, চিন্তা আসে না যে আমি কোন জিনিস চুরি করব। অথচ আল্লাহ এখানে যে ক্যামেরা লাগিয়ে রেখেছে এবং দুজন সম্মানিত লেখক, আমাদের দুই কাঁধে দুজন সম্মানিত লেখক আছে, যে আমাদের প্রতিটা ক্রিয়াকর্ম ভালো হোক আর মন্দ হোক প্রতিটা ক্রিয়াকর্ম তিনি লিপিবদ্ধ করছেন। এই যে বিশ্বাস আমাদের ভিতরে নেই। কেন? আল্লাহ দেখছে এই ধারণা আমাদের ভিতরে একেবারেই নেই। নেই কেন? তার কারণই হচ্ছে আমরা এই উল্টোপাল্টা কাজ করি। যদি আমাদের এইটা বিশ্বাস থাকতো যে হ্যাঁ আল্লাহ দেখছে, এই আমার এই কর্মের জন্য আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে আমাকে, তাহলে কিন্তু আমরা এই
মানে এই আলতু ফালতু কাজগুলা বা গুনাহের কাজগুলা আমরা কিন্তু করতাম না। তার মানে আমরা ওই একটা সিসি, এই দুনিয়াবি সিসি ক্যামেরাকে যতটা ভয় করি তার থেকে কম ভয় করি আল্লাহকে। তা না হলে তো এইসব কথাবার্তা বলতাম না, করতাম না। রমজান মাসে রোজা ভাঙা হয়ে গেল, ইফতার করলাম, ওই বাইরে গেছে বুড়ি ধরে দিলে শুরু করে দিলেন। তার মানে কি আল্লাহর প্রতি ভয় নাই, ফর্মালিটি যে আপনি সবাই করছে আমি করি, এইরকম একটা মানুষ। দেখুন এখন এই যে মুমিন হতে গেলে আমাদের কিছু প্রসেস মেনটেন করতে হয়। দেখেন আল্লাহ পবিত্র কোরআনে সূরা জারিয়াতের মধ্যে বলছেন, ওমা খালাকতু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, যে আমি জিন আর ইনসানকে সৃষ্টি করেছি কি আমার ইবাদতের জন্য। এখন এই আল্লাহ যে বলছে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, এখন এই ইবাদত করে হবেটা কি? ইবাদত করে হবেটা কি? কেউ কোনো কিছুর ব্যবস্থা করবেন না, হ্যাঁ বসে শুনেন, আর বাইরে যারা আছেন ভিতরে শুনুন, ভিতরে আসেন, বাইরে যারা আছেন ভিতরে আসেন, এইরকম ভাবে মানে আদবের খিলাফ এগুলা সভা। আচ্ছা আচ্ছা তার মানে যে কথা বলছিলাম শোনা যাচ্ছে, যে মুমিন হতে গেলে আমাদের কিছু প্রসেস মেনটেন করতে হয়। যেমন ধরছে তো, যেমন আমাদের যদি কোন একজন আধিকারিক বা একজন স্টুডেন্ট ধরেন, তো স্টুডেন্ট হতে গেলে তো কিছু প্রসেস মেনটেন করতে হয়, হয় না? একজন ভালো ছাত্র হতে গেলে তাকেও কিছু প্রসেস মেনটেন করতে হয়, তাকে কিছু গাইডলাইন অনুসরণ করতে হয়। তা কেন সে তাকে স্কুলে ভর্তি হতে হবে বা কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে, তাকে নিয়মিত পড়াশোনা করতে হবে সিলেবাস ধরে, তাকে পরীক্ষা দিতে হবে, তাকে ফর্ম ফিল আপ করতে হবে, তাকে রেজিস্ট্রেশন করতে হবে, তাকে ইউনিফর্ম ড্রেস তৈরি করতে হবে, এরকম অনেক কিছু ফর্মালিটি পুরা করতে হয়। কিন্তু দুনিয়াবি ক্ষেত্রেও আমরা ফর্মালিটি পুরা করছি, এই প্রসেস মেনটেন করছি, কিন্তু ইসলামের ব্যাপারে যখন বলি তখন কিন্তু আমরা মানে মুখটা ব্যাখ্যা করে বসি। আমরা যে বলি মুসলিম, কিন্তু মুসলিম হতে গেলে কিছু ফর্মালিটি প্রসেস মেনটেন করতে হয়। আমরা যে মুমিন হিসাবে দাবি করি, তাহলে এই মুমিন হতে গেলেও কিন্তু কতগুলো প্রসেস মেনটেন করতে হয়। সেই প্রসেস গুলো কি? এই যে আমরা বলছি, এই যে দাড়ি রাখছি, কি বলে টাকনোর উপরে প্যান্ট পরছি, সালাত আদায় করছি 5 ওয়াক্ত, আবার রমজান মাসে সিয়াম পালন করছি, যাকাত দিচ্ছি, এই কোরবানি করছি, ফিতরা আদায় করছি, দান খয়রাত করছি, সদকা করছি, এই যে যাবতীয় কাজগুলো করছি, এগুলো কি? এগুলো হচ্ছে একটা প্রসেস। কি প্রসেস? এই প্রসেসের মাধ্যমে আপনাকে একটা ভালো মানুষ বানাবে, আর সেই ভালো মানুষটাই হচ্ছে মুমিন। এই প্রসেসের মাধ্যমে আর কি? আর এগুলো সবই আল্লাহ বলছে, এগুলো সবই হচ্ছে ইবাদতের মধ্যে গণ্য। এই যে একটু আগে বললাম আল্লাহ ইবাদত বলছে আমি সৃষ্টি করেছি ইবাদতের জন্য। এখন এই ইবাদত কি? যা আল্লাহ রাসূল করতে পারমিট করেছে, যেগুলো করতে বলেছে, আর যেগুলো থেকে নিষেধ করেছে, সেগুলো হচ্ছে সবই ইবাদত। এগুলো যদি সবই ইবাদত হয়, এখন এই ইবাদতের মাধ্যমে, এই কর্মগুলোর মাধ্যমে, এই কর্ম প্রক্রিয়ার মাধ্যমে আমাকে আল্লাহ কি করতে চাই? আমাকে একজন ভালো মানুষ বানাতে চাই। আর এই ভালো মানুষটাই হচ্ছে কি? অ্যাচিভমেন্ট, এটাই হচ্ছে মুমিন। আর যেহেতু আমি এই প্রসেসগুলো, এই প্রক্রিয়াগুলো মেনটেন করেছি, যেহেতু আমি কষ্ট করে আমি প্রতিদিন সুন্দর করে ক্লিন শেভ করলে আমার কত স্মার্ট লাগতো, প্রতিদিন দাড়ি কাটলে স্মার্ট লাগতো, কিন্তু আমি সেগুলা ত্যাগ করেছি, আমাকে খারাপ লাগছে, তাও আমাকে আমি দাঁড়িয়ে রেখেছি মুখ ভর্তি। তারপরে কি? আমার সারা দিন আমি রমজান মাসে সিয়াম পালন করছি, কোনো কিছু খাওয়া থেকে বিরত থাকছি, পান করা থেকে বিরত থাকছি, কষ্ট করেছি। আমি সালাত আদায় করছি শীতকালে ফজরের সময় এসে, কষ্ট শীতকালে, আর রাতে ওটা কত কঠিন, কি কষ্ট হচ্ছে আমাদের। এই কাজগুলা করতে গেলে আমাদের কি? এই যে মুমিন হওয়ার প্রক্রিয়া, অর্থাৎ যে মুমিন হওয়ার জন্য যে কাজ, সেই কাজগুলা করতে গেলে আমাদের অনেক কষ্ট হয়।
এই কষ্ট যখন হয় তখন আল্লাহ যেহেতু বলছে যে এই কষ্টগুলো তুমি করেছো তার জন্য তোমার জন্য এই পুরস্কার রেখেছি, সেই পুরস্কারটা কি? জান্নাত। এখন আমরা সামান্য দেখেন একটা মাধ্যমিক পাশের সার্টিফিকেট পাওয়ার জন্য 10 বছর পরিশ্রম করতে হয়, একটা গ্রাজুয়েশনের সার্টিফিকেট করতে গেলে 15 বছর পরিশ্রম করতে হয়, হয় না? তাহলে আমাদের জীবন ব্যাপী এই জীবনের যে চলার পথ, এই চলার পথটা কি? মুমিন হওয়ার, একজন প্রকৃত মুসলিম হওয়ার প্রক্রিয়া। আর এই প্রক্রিয়াটা, এই প্রসেসটা যদি আমরা মেনটেন করি তাহলে কি আল্লাহ যেটা বলছে যে এই প্রসেস মেনটেনটাই হচ্ছে ইবাদত, এই প্রক্রিয়াটাই হচ্ছে ইবাদত। আর এই প্রক্রিয়াগুলো করতে গিয়ে, ইবাদতটা করতে গিয়ে তোমার অনেক কষ্ট হয়েছে, তার জন্য তোমার জন্য আমি রেখেছি কি? জান্নাত। আপনি দুনিয়াবি ক্ষেত্রেও আপনি দেখেন, আপনাকে যদি ভালো ফসল পেতে হয় 3 মাস ধরে, ধানের অ্যাক্সিডেন্টে ধানের ফসল পেতে হয় 3 মাস ধরে, প্রায় লগভগ 3 মাস ধরে কত পরিশ্রম করতে হয়, রাত জেগে পানি দিতে হয়, কাদা সেচ থেকে আরম্ভ করে ঘাস তোলা, নেড়ানো, কাটা, পরিশ্রম করতে হয় না? তো এই পরিশ্রমের এই প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মাধ্যমে আপনি ভালো ফসল পাবেন। তো এখানে ইসলামের ক্ষেত্রেও ঠিক তাই। ইসলাম কঠিন নয়, এ সহজ, বোঝা খুবই সহজ। আবার আপনি যদি বোঝার চেষ্টা না করেন আপনার জন্য খুব কঠিন। কেন? আল্লাহ তারই জন্য সহজ করে যে প্রচেষ্টা করে। সেই জন্য আল্লাহ বলছে কি যে তোমরা ভয় করার মতো ভয় করো, এবং মুসলিম না হয়ে মারা যায় না। কারণ আমি যদি এই কাজগুলো না করি, এই ইবাদত না করি, ইবাদত মানে সংকীর্ণ হচ্ছে এরকম নয়, কিন্তু আমি আগেই বলেছি যে শুধু সালাত আদায় করা আর ওই সিয়াম পালন করা, হজ করা, যাকাত করা, শুধু এটাই ইবাদত নয়, গোটা জীবনটাই হচ্ছে ইবাদত। আমি মাকে হেসে কথা বলবো, সেটাই ইবাদত। আমি কোনো মেয়ে যদি তরকারি রান্না করে সুন্দর করে ভালোবেসে তার স্বামীকে পরিবেশন করে, সেটাও ইবাদত। কাউকে একটা রাস্তা দেখালো, সেটাও ইবাদত। পরামর্শ দিল কাউকে ভালো, সেটাও ইবাদত। তাহলে সমগ্র জীবনটাই ইবাদত। আপনি একটা গাছ লাগালেন, সেটাও একটা ইবাদত। আপনি আপনার সন্তানদের লালন পালন করছেন, আপনার ভাই বোনদের লালন পালন করছেন, সেটাও ইবাদত। তাহলে এই যে যাবতীয় এই যে ক্রিয়াকর্ম, এই যে দায়িত্ব পালন, এই দায়িত্ব পালনের তাই আল্লাহ করতে বলেছে আমাদের, আর এটাই হচ্ছে ইবাদত। আর আল্লাহ বলছে আমি জিন আর ইনসানকে সৃষ্টি করেছি এই ইবাদতের জন্য, অর্থাৎ এই দায়িত্ব পালন করার জন্য। আর এই দায়িত্ব পালন করলে কি হবে? আমরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, আমরা কি ইহকালেও কল্যাণ পাবো, পরকালেও কল্যাণ পাবো, আযাব থেকে মুক্তি পাবো। হাসানা, ইহকালের হাসানা, অর্থাৎ এই দুনিয়া হাসানা পাবো। কেন? যদি আমি যদি সব কাজগুলো ঠিকঠাক ভাবে করি, আল্লাহ যে গাইডলাইন দিয়েছে, রাসূল যে গাইডলাইন দিয়েছে, সেই গাইডলাইন অনুযায়ী যদি আমরা কাজগুলো করি, তাহলে কি হবে? আমাদের অশান্তি আসবে না, আমাদের জীবনে কষ্ট আসবে না, আমাদের জীবনে ব্যথা বেদনা কম আসবে। যদিও আসে, সেটা আমরা একটা কমন মনে করব, সেটা আমরা খুব সহজেই মেনে নেব। কেন? ধরে নেন একটা সন্তান মারা গেল, ধরে নেন একটা সন্তান মারা গেলে যে কারো মারা যেতে পারে। দেখুন, সন্তান মারা গেলে আপনার তো ছিল না, আপনি তো জিরো ছিলেন। দিয়েছে কে? আল্লাহ। নিয়েছে কে? আল্লাহ। যে দিয়েছে সে তার কাছে ফিরে দিয়েছে। আমি আপনার কাছে আমানত রেখে দিলাম, 5,000 টাকা রেখে দিলাম, ভাই আমি 1 মাস পরে নেব বা কিছুদিন পরে নেব, আমার যখন দরকার হবে তখন নেব। আমি দিলাম আপনাকে, আপনি রেখে দিলেন, আমার যখন দরকার হলো আমি তখন নিয়ে নিলাম। আপনার কষ্ট হবে কি? কষ্ট হবে না। মুমিনরা ঠিক এরকমই ভাববে, আল্লাহ দিয়েছে, আল্লাহ নিয়েছে। কেন? ও সন্তান একসময় হতে পারে আমার জন্য কল্যাণে জড়িয়ে বানিয়ে যাবে কিয়ামতের মাঠে। এরকম করে ভাববে। সেজন্য এই জিনিসগুলো যদি আমরা জানি, বোঝার চেষ্টা করি, তাহলে একজন মানুষ ইহকালে, অর্থাৎ ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে সে কি কল্যাণ লাভ করবে। আর এই কল্যাণের ক্ষেত্রে এই কল্যাণটা এখানে লাভ করেছে, পরকালেও লাভ করবে। আর আপনি যদি সালাত আদায় করছেন, আর এই সালাত আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখছে না, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত অশ্লীল নোংরা কাজ থেকে, গর্হিত কাজ থেকে বিরত রাখে। এই সালাত আপনাকে নোংরা কাজ থেকে বিরত রাখছে না এই দুনিয়ায়, পরকালেও আপনাকে এই সালাত কাজ দেবে না।
সেজন্য আল্লাহ এখানে বলছে মুসলিম হয়ে, মুসলিম প্রকৃতপক্ষে মুসলিম হয়ে তোমরা মারা যাবে না। অর্থাৎ মুসলিম হতে গেলে আমাদেরকে এই প্রক্রিয়া মেনটেন করতেই হবে, এই প্রসেস মেনটেন করতে হবে, এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের যে রাস্তা সেটাকে আমাদেরকে মেনটেন করতেই হবে। আর তা না হলে কিন্তু আমরা মুসলিম হতে পারবো না। কেন? এই রাস্তা ছাড়া কোনো গতান্তর নাই। এখন দেখেন এর সঙ্গে আর একটা জিনিস যুক্ত, সেটা হচ্ছে আমরা বলি আমরা কোন ধর্মের মানুষ, আমরা কোন জীবন ব্যবস্থাকে ফলো করি, ইসলাম। দেখেন ইসলাম শব্দটা যদি আপনি দেখেন সেখানেও কিন্তু এর অর্থ হচ্ছে সাবমিশন, এর অর্থ হচ্ছে কি নিজেকে সমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা। দেখেন আমি কি বললাম, মুসলিম হলে কে প্রকৃতপক্ষে মুসলিম হলে প্রকৃতপক্ষে ইবাদত করলে কি হবে, ইহকালে কল্যাণ হবে, কল্যাণের মধ্যে দিয়ে আপনি শান্তি পাবেন। ইসলাম অর্থাৎ ইসলামের যে মূল বিষয় সেগুলো যদি আপনি ফলো করেন এখানেও দেখেন শান্তি খুঁজে পাবেন, এখানেও আপনি শান্তি খুঁজে পাবেন। যে হে বিশ্বাসীগণ তোমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হয়ে যাও। তার মানে এটা কি? পরিপূর্ণ ইসলামে দাখিলের অর্থ কি? এই দেখেন সিলমে কাফা, ইসলাম শব্দটা এসেছে সিল থেকে, সিলমে কাফা, সিল থেকে ইসলাম শব্দটা এসেছে। ইসলাম শব্দটা সিল বা সালমুন থেকে এসেছে, যার অর্থ হচ্ছে শান্তি অর্জন, আল্লাহর কাছে আত্মসমর্পণ। মুসলিম মানে কি বললাম? আত্মসমর্পণ, আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন। তাহলে এখানে এই যে ইসলামের যে বুনিয়াদী বিষয়, ইসলামের যে জীবন ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থাকে যদি আমরা ফলো করি তাহলে কিন্তু বা সেই প্রসেস বা সেই প্রক্রিয়াকে মেনটেন করি তাহলে অবশ্যই আমরা ইহকালে জন্য কল্যাণ পাবো, পরকালেও কল্যাণ পাবো। আর আমরা এই যে ফর্মালিটি পুরা করে আমতর্কে সমাজ ব্যবস্থাগুলো দেখছি আমরা যে যে কি এত এখানে শিরক, এত বিদআত, এত জাহালাত, এত অজ্ঞতা, এত কুসংস্কারে ভরপুর যে বলার শেষ নেই। বলতে থাকলে হাজার হাজার বলা যায়, কত দেওয়া যাবে তার নাই ঠিক। আপনি বিয়ের বাড়িতেই দেখবেন কতটা অনৈতিক ক্রিয়াকর্ম হচ্ছে। তো এই এমনকি মসজিদের মধ্যে হইচই হয়, উত্তর আষাঢ়ি গল্প শুরু করে দেবে মসজিদের মধ্যেও। এর পিছনে প্রধান কারণ লাস্টে যেটা বলতে চাই, এই যে আমরা বলছি মুমিন যে আমাদেরকে হতে হবে, আমাদেরকে প্রকৃতপক্ষে যে মুসলিম হতে হবে, এই মুমিন মুসলিম হতে গেলে সবার আগে আমাদের যেটা দরকার ইসলামিক জ্ঞান অর্জন করা। আর এই জ্ঞান অর্জন করা না হচ্ছে ফরজ, এই জ্ঞান অর্জন করা না হচ্ছে ফরজ। এই যদি এই সর্বপ্রথম এটাই দরকার, সর্বপ্রথম। যেমন ইসলামের যে আহকামগুলো আছে, ইসলামের যে শর্তগুলো আছে সেগুলো যদি আপনি দেখেন, বা ইমানের যে শর্তগুলো আছে সেগুলো যদি আপনি দেখেন, সবার আগে জ্ঞান অর্জন। সুতরাং আপনি জ্ঞান অর্জন না করলে আপনি সন্তানের হক কি, ছেলের হক কি, মেয়ের হক কি, হাজবেন্ডের হক কি, স্ত্রীর হক কি, প্রতিবেশীর হক কি, এগুলো আপনি জানবেন না। আর যখনই আপনি জানবেন না তখন আপনি ওই ভুলটা করবেন, আপনার ওই যে ইবাদত বা প্রসেস ওটা মেনটেন হবে না। আপনি যদি না জানেন কারেন্টের কোন তারটা কোথায় ঢুকতে হবে, কি করে রিপেয়ারিং করতে হবে, যদি না জানেন আপনি সারতে পারবেন না। অতএব ইসলামকে যদি আপনি না জানেন, আপনি দুনিয়ার আমরা আমাদের সন্তানদের দুনিয়াবি সব কিছু শিখাচ্ছি কিন্তু ইসলাম শিখাচ্ছি না, দিন শিখাচ্ছি না, যজ্ঞে এটা ফরজ বাধ্য। আর এর জন্য আমাদের সকলকে কৈফিয়ত তলব করবে আল্লাহ, কেউ ছাড় পাবে না। আমরা সবাই দায়িত্বশীল, কেউ পরিবারের কাছে, কেউ সমাজের কাছে, কেউ রাষ্ট্রের কাছে, কেউ আপনার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির কাছে, কোন না কোনো জায়গায় দায়িত্বশীল। সর্বোপরি প্রত্যেক মানুষ পরিবারের কাছে দায়িত্বশীল বটেই, প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে। আর আপনি যদি আপনার পেটে ভাত না থাকে আপনি অন্যকে কি ভাত দেবেন? আর আপনারই নলেজ নাই, আপনারই জ্ঞান নাই, তা আপনি কি শিখাবেন? সেজন্য আমাদের প্রত্যেকটাই শিখতে হবে, খাস করে পিতামাতাকে যদি, কারণ আমরা সবাই কোনো না কোনো পিতামাতা কেউ হয়েছে, কেউ হবে। তা সুতরাং আমরাই হচ্ছে ভবিষ্যতের গার্জেন, আমরাই হচ্ছে পিতামাতা। সুতরাং আমাদের প্রত্যেককে এই নলেজটা অর্জন করতে হবে। আর নলেজ যদি অর্জন না করি
সংক্ষেপে শুধু এটাই যে নলেজ যদি অর্জন না করি, এই যদি জ্ঞান যদি অর্জন না করি, তাহলে আমরা এই প্রসেস মেনটেন করতে পারবো না। বহু মানুষ আছে নামাজ পড়ে, কোন দোয়াটা কোন সূরাটা কিভাবে পড়তে হবে, কোন জায়গায় পড়া উচিত, কোন দোয়াটা কি পড়া উচিত আমরা জানি না। নামাজ পড়ছে, চুলদাড়ি থেকে সাদা হয়ে গেছে। আপনি বলেন যে প্রশ্নের পরীক্ষায় যে প্রশ্নের উত্তর যেটা যতটুকু লেখা উচিত, সেইখানে সেই প্রশ্নের উত্তর সেইটা যদি না লিখি, ততটুকু যদি না লিখি, সেই সঠিক উত্তরটা যদি না লিখি, নাম্বার দেবে? দেবে না। একই রকম ভাবে এখানে ইসলামকে শিখতে হবে, তবে আমরা কোথায় কোনটা দরকার, কোনটা অ্যাপ্লাই করা দরকার, কোনটা প্রয়োগ করা দরকার, সেটা আমরা শিখতে পারবো। তবে এই ইবাদতের যে কাজটা আল্লাহকে দিয়েছে, যে কাজের মাধ্যমে আমরা প্রকৃতপক্ষে একজন মুমিন হতে পারবো, আর এই মুমিনের মাধ্যমে মুমিন হলে একজন মুমিন অবশ্যই ভালো মুসলিম হবে। আর তখন যদি আমরা মারা যাই, তাহলে ইহকালেও কল্যাণ, পরকালেও কল্যাণ হবে। আর এটাই হচ্ছে আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য। আর এই লক্ষ্যটা অর্জন করা হচ্ছে চূড়ান্ত সফলতা। ইনদাল্লাহি ফাওজান আযীম, এটাই চূড়ান্ত সফলতা। দেখ, আল্লাহ যেন, আমাদের সময় শেষ হয়ে গেছে আবার, আল্লাহ যেন আমাদের সকলকে সঠিকভাবে ইসলামকে জানার, বোঝার এবং সেই অনুযায়ী আমল করা তৌফিক দান করে। সকল বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের আমৃত্যু ইমানি হালাতে রাখে এবং আমৃত্যু নেক আমল করা তৌফিক দান করে। সকল বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।